হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অভিনন্দন। আশা করছি সবাই ভালো রয়েছে। তো অনেক অনেক দিন পর আবার চলে এলাম বড় একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে অনেক বন্ধু রিকোয়েস্ট করেছিল বড় ভিডিও দেওয়ার জন্য। তো বড় ভিডিও সেরকমভাবে আমার শ্যুট করা নেই। তো বিশ্বকর্মা পুজোর কিছু ভিডিও আমার শ্যুট করা ছিল, সেই ভিডিওটি তোমাদের দিলাম। তো আশা করছি তোমরা পুরো ভিডিওটি দেখবে। আমার ইউটিউব এবং ফেসবুক সমস্ত বন্ধুদের রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য। তো আজকেও হচ্ছে বিশ্বকর্মা পূজার আগের দিন, কারণ আমাদের দোকানে পুজো হয় প্রতি বছর। তো পুজোর আগের দিন আমরা দোকানে চলে যাই, কারণ দোকানে কিন্তু আমরা 2-3 দিন করে থাকি, কারণ পুজোর সমস্ত আয়োজন অনেক কিছু জোগাড় করতে হয়। তো তার জন্য আমরা এই যে দেখো এখানে দিদির মেয়ে সোনিয়া ওরা খেলা করছে, ওরাও থাকবে আমাদের সাথে 2-3 দিন। তো আজকে পুজোর আগের দিন, তো সমস্ত পুজোর বাজার হাট তোমাদের দাদাভাই মিস্ত্রিদের নিয়ে করছে। আমি যাব, কিছু বাজার রয়েছে এখনও বাকি। মিস্ত্রিরা রাতের বাড়ি চলে যাবে, ওরা তো থাকবে না, তার জন্য আমি আর তোমাদের দাদাভাই বাকি বাজারটা গিয়ে করব। আর এখানে আমার বড়দি ভাই এসে গেছে, কারণ আমাদের অসুখ চলছে। অসুখ অবস্থায় আমরা তো পুজোর কোনো জোগাড় করতে পারবো না। আমাদের পাড়ার জ্ঞাতিদের একটা বাচ্চা হয়েছে, তার জন্য আমরা কোনো পুজোর জোগাড় করতে পারবো না, লাগতে পারবো না। তো তার জন্য আমার দিদি ভাইকে আগে থেকে ডেকে নিয়েছিলাম। তো আজকে পুজোর দিন, আজকে হচ্ছে বুধবার, আজকে বিশ্বকর্মার বাবার পুজোর দিন। তো কালকে রাত থেকে ভিডিওটি আমি অন করেছিলাম। তো আজকে সকাল হয়ে গেল, ঠাকুরমশাই চলে এসেছে, কারণ প্রথমের পুজোটা কিন্তু আমাদের হবে, তারপরে অন্য পুজো করতে যাবে। এখন বাজে সকালে 7টা, আর 7টার সময় পুজো শুরু হয়ে গেছে। এখন ঘর তুলতে যাবে ঠাকুরমশাই, তার আগে পুজো রেডি করে নিচ্ছে। আর আমরা তো লাগতে পারবো না, তার জন্য আমার বড়দি পুজো ব্রতী হয়েছে, আর মা এখানে শাঁখ বাজাচ্ছে। এখানে আমরা দূরে দাঁড়িয়ে রয়েছি, কারণ আমরা থেকেও কোনো লাভ নেই, আমরা রান্না বান্না করব, কারণ পুজোর কাছে তো আমরা যেতে পারবো না দূর থেকে, তার জন্য বাবাকে দর্শন করছি। এখন সবাই আমরা বেরিয়ে যাচ্ছি পুকুর ঘাটের উদ্দেশ্যে, কারণ এখন বাবার ঘর উত্তোলন করা হবে। আর দেখতেই পাচ্ছ একেবারে হাই রোড, মানে রোড সাইডে গাড়ি ঘোড়া যাচ্ছে, খুব সাবধানে কিন্তু আমাদের কাজকর্ম করতে হয় বাচ্চাদের নিয়ে। বিশেষ করে বাচ্চাদের নিয়ে খুবই সাবধানে আমাদের 1-2 দিন থাকতে হয় এই দোকানে, কারণ একেবারে রোডের কাছে আমাদের দোকান। আর বাচ্চারা তো খুবই ছটফটে দুষ্টু, তার জন্য ওদেরকে আমাদের সাবধানে দেখাশোনা করে রাখতে হয়। আর এইভাবে রোড পেরিয়ে এসে বাবার ঘর উত্তোলন করতে হয়। তো আমাদের দোকানের পাশে একজনের বাড়ি রয়েছে, তো ওনাদের পুকুরে ঘর উত্তোলন করা হচ্ছে। আর এই যে দেখো আমার বড়দি ভাই ব্রতী রয়েছে, তো এখন মন্ত্র পাঠ করছে, তারপরে ঘর উত্তোলন করবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর এখানে বাচ্চাগুলো নিয়ে এসছে, এই যে আর বড়দি ভাই মেজদি ভাই সবাই, আমিও বসে রয়েছি সবাই মিলে। আর খুবই রোদ বেরিয়েছে, জানি আজকে খুবই বৃষ্টি হবে, কিন্তু বাবা বিশ্বকর্মার আশীর্বাদে আজকে কিন্তু দিনটা খুবই ভালো কেটেছে। ঘর তুলে এনে ঠাকুরমশাই কিন্তু পুজো শুরু করে দিয়েছে। এখানে শাঁখ বাজাচ্ছে, এইদিকে বড়দি ভাই মেজদি ভাই দুপুরের রান্নার আয়োজন করছে, ওইদিকে আমার বড়দি ভাইয়ের মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে মিক্স সবজি হবে, তার জোগাড় হচ্ছে। ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, আর এইদিকে আমরা সবাই বাইরে দাঁড়িয়ে পুজো দেখছিলাম। এখন মা পঞ্চপ্রদীপের শিখাটা নেওয়ার জন্য বাইরে বের করে নিচ্ছে, সবাই একটু মাথায় আশীর্বাদ নিয়ে নিচ্ছি বাবা বিশ্বকর্মার। আর এইদিকে দেখো কত টোটো গাড়ি বাইকের লাইন পড়ে গেছে, কারণ সর্বপ্রথম কিন্তু আমাদের দোকানে পুজোটা হলো। আর রাস্তা দিয়ে যত গাড়ি যাচ্ছিলো, তো আমাদের পুজো দেখে দাঁড়িয়ে গেছে, এখানে তারা গাড়ি পুজো করে নেবে বলে অনেক কিন্তু লাইন পড়ে গেছে। তো যে যেমন এসে দাঁড়িয়েছিল সেইভাবে পুজো করে নিয়ে চলে গেছে। আর এইদিকে দেখো একটা পুজোর ঘর তুলে নিয়ে যাচ্ছে বাজনা বাটি নিয়ে। আর এই যে দেখো আমরা সবাই বসে রয়েছি, কারণ আমাদের তো সকাল সকাল পুজো হয়ে গেছে, তার জন্য এখন রান্না বান্নাও প্রায় শেষের পথে। এই যে শেষে কিন্তু ভাতটা হচ্ছে, আর সব কিছু রান্না হয়ে গেছে। কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই চলো। ওখানে ভাত হচ্ছে, এখানে যে দেখো বড়ি সয়াবিন দিয়ে মিক্স সবজি, ফুলকপি, বিনস, বরবটি, গাজর সব রকম দিয়ে, আর এখানে ধনেপাতা টমেটো দিয়ে, মুগের ডাল, গাজর দিয়ে, আর এখানে রয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা। তো আজকের দুপুরে মেনুতে এই রান্না, আর তেমন কিছু হয়নি। তো চলে এলাম একেবারে সন্ধ্যায়, সারাদিন পরে, আর তোমাদের কিছু সারাদিন দেখানো হয়নি। চলে এলাম একেবারে সন্ধ্যায়, আর সন্ধ্যায় শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। এইদিকে বাইরে চলছে প্রসাদ বিতরণ। দুপুরে খাওয়া দাওয়া করে
রাতের ভোগের রান্না হয়ে গিয়েছিল, তোমাদের আর শেয়ার করা হয়নি কারণ ভোগের জন্য তো একটু সেখানে মানে একটু হেল্প করতে হয়েছিল দাদাভাইকে। মেজদা ভাই আর মেজদি ভাই রান্না করেছিল। আর আমাদের বিশ্বকর্মা বাবার ভোগ ছিল ক্ষীরভোগ, তো ক্ষীরভোগ দেওয়া হয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম একেবারে আবার সকালে। তো একেবারে আমি কিন্তু এই ভিডিওর মধ্যে আমি ছোট ছোট করে সমস্ত ভিডিও করে রেখেছিলাম, পুজো থেকে একেবারে বিসর্জন পর্যন্ত তোমাদের দিলাম। তো বিসর্জনী পুজো হয়ে গেল সকালে। এটা আজকে হচ্ছে বৃহস্পতিবারে সকালে ঠাকুর মশাই কিন্তু সেই একই টাইমে চলে এসেছে, সকালে 7টায় এসে কিন্তু বিসর্জন পুজোটা সেরে দিয়ে চলে যাবে আবার অন্য জায়গায় বিসর্জন পুজো করতে। তো একটা কথা তোমাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা, তো তার আগে আমি বলে দিচ্ছি খুবই মনটা খারাপ লাগছে। এখন বাজে বিকেল 4টা, আর ওই যে টোটো গাড়িটা চলে যাচ্ছে, ওই টোটোর মধ্যে টাটা করে আমার দিদির মা বাড়ি চলে গেল। কয়েকদিন ধরে খুবই আনন্দ হচ্ছিল। আজকে হচ্ছে বৃহস্পতিবারের বিকেল, তো দিদিরা এসেছিল মঙ্গলবার, তো আজকে চলে যাচ্ছে। আর এইখান থেকে মাম টাটা করছে, সবারই মন খারাপ লাগছে। পুজো আসতে মানে শুনতে খুবই ভালো লাগে, কিন্তু হয়ে গেলে আর কিছু ভালো লাগে না। তো আমরাও বাড়ি চলে যাব, জিনিসপত্র গোছগাছ করে আমাদের কিছু গোছাতে বাকি রয়েছে। আর মেজদি ভাই কিন্তু চলে গেছে বাড়ি, কারণ মেজদি ভাই বাপের বাড়ি যাবে। আর এইদিকে প্যান্ডেল খোলা হয়ে গেছে, এখন বাবা বিশ্বকর্মা একা দাঁড়িয়ে রয়েছে, প্যান্ডেলের কাপড় সমস্ত খুলে নিয়েছে তোমাদের দাদা ভাই। এখন সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে যাবে, আমরা বাড়ি চলে যাব। কারণ বাড়ি থেকে তো অনেক জিনিসপত্র, বাসন, বিছানা কাঁথা অনেক কিছু নিয়ে আসতে হয়। একটা সংসারের মানে যা লাগে সংসারে যাবতীয় আমরা মানে নিয়ে আসি প্রত্যেক বছর এই বিশ্বকর্মা পুজোর দিন। ওইদিকে বড়দা ভাই চলে এসেছে, তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু হেল্প করবে, কারণ দোকানে সমস্ত দরজা জানলা সব বাইরে রয়েছে। আর এখানে ডেকোরেটসের কিছু কড়াই, খুন্তি, গ্যাস ওভেন সমস্ত রয়েছে, ওগুলা ডেকোরেটসের কাছে পাঠিয়ে দেবে। আর এই দিকে দেখো সমস্ত কিছু আমরা পরিষ্কার করে বের করে নিয়েছি। এবার তোমাদের দাদা ভাই দরজা জানলা সব ঢুকিয়ে দেবে। আর বাবা বিশ্বকর্মার মনটা দেখো খুবই খারাপ, আজকে বৃহস্পতিবার বলে বাবা বিশ্বকর্মাকে বিসর্জন দেওয়া হলো না, বিসর্জন দেওয়া হবে শুক্রবার। আর তার জন্য বাবাকে আমরা রেখে দিয়ে বাড়ি চলে যাব। আজকে অনেকেই বলতে গেলে বিসর্জন পুজো হয়ে গেছে, কিন্তু প্রতিমা বিসর্জন কেউ করেনি, তার জন্য আমরাও প্রতিমা বিসর্জন দেইনি। যেহেতু আজকে লক্ষ্মীবার বৃহস্পতিবার, এই দিনে বিসর্জনটা দেওয়াটা ঠিক নয়। তো আমি একটু বাবা বিশ্বকর্মার সাথে একটু কথা বলে নিচ্ছি। আবার 1 বছরের অপেক্ষা, আবার আসতে বছর আবার আসবে বাবা। তো খুবই ভালো লাগছিল, কিন্তু এখন একেবারে খারাপ লাগছে, মনটা খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না। প্রতিমা বিসর্জন হয়নি, কালকে হবে। তো আমরা বাড়ি চলে যাব, তার জন্য একটু মনটা খারাপ লাগছে। আমার বাবা বিশ্বকর্মার মনটা খুবই খারাপ, কান্না চোখ। ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবে, কারণ দোকানে তো আর বেশি দিন থাকা যাবে না। কারণ দোকানে থাকা খুবই অসুবিধা, কারণ মেশিনপত্র জিনিসপত্র সবই রয়েছে। তো তার মধ্যে আমরা একটু মানে নিজেরা অ্যাডজাস্ট করে 2 দিন ছিলাম, তো আর থাকা সম্ভব নয়। বাড়ি চলে যাব, তার আগে বাবা বিশ্বকর্মাকে একটু প্রণাম করে নিচ্ছে, আমাদের দেখে দেখে মামও প্রণাম করে নিচ্ছে। তো এবার বাড়ি চলে যাব বন্ধুরা। বুধবার দিনকার বাবা বিশ্বকর্মা পূজা হয়ে গেছে। শুক্রবার দিনকার বিকেলে আমরা সকালে রান্না খাওয়া করে বিকেলে বাড়ি চলে গেছিলাম। আজ হচ্ছে শুক্রবার, বৃহস্পতিবার দিন চলে গেছিলাম, কারণ বৃহস্পতিবার দিনকার প্রতিমা বিসর্জন করা যাবে না, তার জন্য আমরা শুক্রবারে বিসর্জন করব বলে বৃহস্পতিবারে বিকেলে চলে গেছি বাড়ি। কারণ ঠাকুরমশাই বলেছে বৃহস্পতিবারে বিসর্জন করতে নেই, তার জন্য বাড়ি চলে গিয়েছিলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, আবার শুক্রবারের সন্ধ্যায় এসছি। আর আমার পেছনে দেখো বাবা বিশ্বকর্মা এখনও রয়েছে। এখন কিন্তু শুক্রবারের সন্ধ্যা 7:30 বাজে। দেখো আমরা কালকে যাওয়ার সময় ভিডিও করেছিলাম, এই যে বাবাকে বুঁদে দিয়েছি। তো বন্ধুরা, যদি বিসর্জন পর্যন্ত আমি থাকি তাহলে তোমরা দেখতে পাবে, যদি না থাকি তো এখানে আমার ভিডিওটি এন্ড হয়ে যাবে। ঠিক আছে, তোমরা খুবই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি থাকি আজকে, যদি বিসর্জন হয় তাহলে শেয়ার করব, যদি কালকে হয় কালকে আর আসবো না সকালে, কারণ সকালে তো আসা সম্ভব নয়। তোমাদের দাদাভাই মিস্ত্রিদের নিয়ে বিসর্জন দিয়ে দেবে।